হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব CC4 পেপারে। তাহলে আজকের ক্লাসে যে 5 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করছি, এগুলো তোমাদের CC4 পেপার থেকে থাকছে ইউনিট 1 অর্থাৎ প্রথম ইউনিট থেকে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, আর 3টে প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ের সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। দেখো, বিদ্যালয় সংগঠন হলো একটি পরিকল্পিত প্রক্রিয়া যার মাধ্যমে বিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন উপাদান কর্মপদ্ধতিকে একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের সমন্বিত ও নিয়ন্ত্রিত করা যায়। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার বিকাশ ঘটানো। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য যে কাঠামোগত ও প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন তাকেই বিদ্যালয় সংগঠন বলা হয়। বিদ্যালয় সংগঠনের মূল ভিত্তি হলো উদ্দেশ্য নির্ধারণ, কার্যক্রমের পরিকল্পনা, মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার, সময় ব্যবস্থাপনা, প্রশাসনিক দায়িত্ব ভাগ করে দেওয়া এবং ছাত্র, শিক্ষক, অভিভাবকদের মধ্যে সম্পর্ক স্থাপন। একটি ভালো বিদ্যালয় সংগঠন শিক্ষার মান উন্নয়নে সহায়ক হয় এবং বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাকেন্দ্রে পরিণত করে। এছাড়া বিদ্যালয়ের পাঠ্যক্রম ও সহপাঠক্রম, বিদ্যালয়ের নিয়মাবলী, মূল্যায়ন পদ্ধতি, তারপরে শৃঙ্খলা রক্ষা, শিক্ষক প্রশিক্ষণ এবং বিদ্যালয়ের অবকাঠামো ব্যবস্থাপনা ইত্যাদি বিদ্যালয় সংগঠনের অংশ। সার্বিকভাবে বলা যায় বিদ্যালয় সংগঠন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিদ্যালয়ের লক্ষ্য, কর্মপদ্ধতি, দায়িত্বগুলি সমন্বিতভাবে পরিচালিত হয় যাতে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধন সম্ভব হয়। তারপর হচ্ছে বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, বিদ্যালয় সংগঠনের কার্যকারিতা নির্ভর করে তার বৈশিষ্ট্যগুলির ওপর। এগুলি শিক্ষাদান প্রক্রিয়াকে সুশৃঙ্খল, ফলপ্রসূ, পরিকল্পিত করে তোলে। নিচে বিদ্যালয় সংগঠনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো। এই প্রশ্নের উত্তর এবং আরও একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা তোমাদের যে দুটো পেপার আছে এই পেপারগুলির স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার এখানে প্রথম পয়েন্ট হচ্ছে দেখো, নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য। বিদ্যালয় সংগঠন একটি নির্দিষ্ট শিক্ষাগত লক্ষ্য পূরণের জন্য পরিচালিত হয়, যেমন জ্ঞান অর্জন, মূল্যবোধ সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি ইত্যাদি। তারপরে কাঠামোবদ্ধতা। এটি একটি পরিকল্পিত ও সংগঠিত কাঠামো যেখানে প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অন্যান্য কর্মীরা নির্দিষ্ট দায়িত্ব ও ভূমিকা পালন করে। তারপর হচ্ছে সমন্বয় ও সহযোগিতা। বিদ্যালয়ের সকল উপাদানের মধ্যে সুষ্ঠু সমন্বয় থাকলে বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালিত হয়। দলবদ্ধভাবে কাজ করাই এর মূল ভিত্তি। তারপর নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা। সংগঠনের কার্যকারিতার জন্য শৃঙ্খলা অপরিহার্য। বিদ্যালয়ে নির্ধারিত নিয়মাবলী মেনে চলা শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক। পরের পয়েন্ট হচ্ছে দেখো, গতিশীলতা। বিদ্যালয় সংগঠন পরিবর্তনশীল সামাজিক প্রেক্ষাপটে অভিযোজিত হয় এবং সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে। তারপর হচ্ছে দেখো, পর্যালোচনা ও মূল্যায়ন। সংগঠনের বিভিন্ন কার্যক্রমের কার্যকারিতা নিয়মিত মূল্যায়নের মাধ্যমে পরিমাপ করা হয়, আর এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে একটি বিদ্যালয় সংগঠন তার নির্ধারিত লক্ষ্য সাফল্য অর্জন করতে পারে। এবার আছে দেখো পরের প্রশ্ন হচ্ছে শিক্ষা সংগঠন আর বিদ্যালয় সংগঠনের মধ্যে সম্পর্ক। এটা এবার বুঝে নাও। শিক্ষা সংগঠন এবং বিদ্যালয় সংগঠন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। শিক্ষা সংগঠন নির্দেশনা ও নীতি নির্ধারণ করে আর বিদ্যালয় সংগঠন সেই নীতিকে বাস্তবে প্রয়োগ করে। এই দুই স্তরের মধ্যে পারস্পরিক নির্ভরতা ও সম্পূর্ণতা রয়েছে। এখানে প্রথম হচ্ছে দেখো, লক্ষ্য ও উদ্দেশ্যর সামঞ্জস্য। শিক্ষা সংগঠন একটি দেশের সার্বিক শিক্ষাগত লক্ষ্য নির্ধারণ করে, যেমন সর্বজনীন শিক্ষা,
দক্ষতার উন্নয়ন ইত্যাদি। আর বিদ্যালয়ের সংগঠন সেই লক্ষ্য অনুযায়ী নিজস্ব পরিকল্পনা গ্রহণ করে। পরের পয়েন্ট হচ্ছে প্রশাসনিক সম্পর্ক। বিদ্যালয় সংগঠন শিক্ষা দপ্তর বা বোর্ডের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। পাঠ্যক্রম, পরীক্ষা, শিক্ষক নিয়োগ ইত্যাদি বিষয়ে শিক্ষা সংগঠনের নির্দেশনা মেনে চলে, শিক্ষা সংগঠনের নির্দেশনা মেনে চলে। বাস্তবায়ন কাঠামো। শিক্ষা সংগঠন নীতিমালা মাঠ পর্যায়ে বাস্তবায়নের প্রধান ক্ষেত্র হলো বিদ্যালয়। বিদ্যালয় সংগঠন নীতিকে বাস্তবের রূপ দেয়। তারপর হচ্ছে মূল্যায়ন ও পরিবীক্ষণ। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে দেখো, শিক্ষা সংগঠন বিদ্যালয়ের কার্যকারিতা মূল্যায়ন এবং উন্নতির জন্য নির্দেশ দেয়। বিদ্যালয় সংগঠন সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এইভাবে শিক্ষা সংগঠন ও বিদ্যালয় সংগঠন একই ধারায় কাজ করে, তবে তাদের ভূমিকা ভিন্ন। একটিকে ছাড়া অপরটির কার্যকারিতা অসম্পূর্ণ। এবারে আরও একটা প্রশ্নের উত্তর তোমাদের দেখাবো 5 নম্বরের, সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। এটা তোমাদের আমি এক্সট্রা দিয়ে দিলাম। এবার পরের ক্লাসে আমি তোমাদের ইউনিট 2 থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করার চেষ্টা করব, এবং তোমরা যারা